স্টুডেন্ট, আজ আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর গণিতের সেকেন্ড সামেটিভের কোয়েশ্চেনগুলো সমাধান করব। এটা হবে সেকেন্ড সামেটিভের আমার প্রথম প্রশ্ন। এটা হচ্ছে মডেল 1, যেটা হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল। এখান থেকে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করি, 1, 2 এবং 3-এরগুলো। দেখা যাক কীভাবে করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটা বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটা জ্যামিতি বক্সের ক্রয় মূল্য 48 টাকা। তো জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? এটা লাভ ক্ষতির অঙ্ক। লাভ ক্ষতির অঙ্ক তোমরা কি করে করবে? ধার্য মূল্য যত, তার 20% ছাড় দিছে, তার মানে ধার্য মূল্যের উপর 80% দামে সে জিনিসটা ক্রয় করছে। তাহলে এখানে ধার্য মূল্য যদি আমি 80% দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য পাবো। তো ধার্য মূল্যের উপর 20% ছাড়, তো ধার্য মূল্যের উপর 80% দামে জিনিসটি বিক্রয় করছে, তাহলে ধার্য মূল্যের 80% হবে বিক্রয় মূল্য। অতএব ধার্য মূল্য কত হবে? এখান থেকে ধার্য মূল্য হবে বিক্রয় মূল্য ইন্টু 100/80। বিক্রয় মূল্য ইন্টু 100/80। কোয়েশ্চেনে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? কোয়েশ্চেনে বিক্রয় মূল্য 48 দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে 10/8 ইন্টু বিক্রয় মূল্য 48 টাকা। 6×8 = 48, তাহলে থাকলো কত? 10 × 6, 6 × 10 = 60। তাহলে জ্যামিতি বক্সটির ধার্য মূল্য হবে 60 টাকা। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখি। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 একক, 4 একক, 3 একক, 6 একক। এই অঙ্ক বারবার রিপিট হয়। এই অঙ্কটার একটাই উত্তর 5 একক, কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপস্থিত বিন্দুর দূরত্বই হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব বের করতে পারলে সেটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এটা আমরা এভাবে করব যে বৃত্তের ব্যাসার্ধ সমান মূল বিন্দু 0,0 থেকে 3,4 বিন্দুর দূরত্ব। অতএব এর দূরত্ব কত? মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হয় বর্গমূল x² + y², মানে 3² + 4²। কত হচ্ছে এটা? 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 9, 16 যোগ করা হয় 25, আর 25-এর বর্গমূল হয় 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 5 একক। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখা যাক কী বলেছে। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেখো যে প্রদত্ত চিত্রে জ্যামিতিক চিত্রগুলির মধ্যে কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? সামান্তরিকের কর্ণদৈর্ঘ্য সমান নাও হতে পারে। এটা একটা সামান্তরিক, এর কর্ণদৈর্ঘ্য একটা ছোট একটা বড়, এর সমান নয়। রম্বসও দেখতে ঠিক এরকমই, এর কর্ণদৈর্ঘ্য অসমান, একটা ছোট একটাতে বড়। তো বলেছে ট্রাপিজিয়ামেরও ছোট হতে পারে আবার সমানও হতে পারে। এরকম যদি একটা ছবি আঁকি, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য আর এর কর্ণের দৈর্ঘ্য অসমান, এটা একটা ট্রাপিজিয়াম। তো বাকি থাকলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে সমান, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ ওদের কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে। নেক্সট কোশ্চেনে দেখা যাক কি আছে, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 একক হলে বৃত্তের ব্যাস কত? 4। কোশ্চেনটা ভালো করে বোঝো। বলেছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, তবে একটা বর্গক্ষেত্র আঁকি। এই বর্গক্ষেত্রের ওপর বৃত্ত এই বর্গক্ষেত্রের উপর পরিলিখিত মানে পরিবৃত্ত আকারে আছে এরকমভাবে।
অন্তর্লিখিত হলে বৃত্ত থাকতো, পরিলিখিত হলে বৃত্ত বাইরে থাকবে। ঠিক এইরকম চিত্রে এর বৃত্তটি ব্যাস হয়েছে, দেখো বৃত্তটি ব্যাস আছে আসলে কর্ণের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a√2। কোয়েশ্চেনে বর্গক্ষেত্রে এ মানে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? কোয়েশ্চেনে 5 দিয়েছে, দেখো 5 সেমি, তাহলে এর ব্যাস হবে 5√2 সেমি। এটার অপশন সি ইজ কারেক্ট। কোথায় গেল অপশন? সরি 5√2, অপশন এ ইজ কারেক্ট। এটা অপশন ডি, এটা অপশন এ, আর এটা অপশন এ। ফার্স্ট একেরগুলো এভাবে হয়ে যাচ্ছে। এবার কোয়েশ্চেন নাম্বার 2 এরগুলো দেখা যাক কীভাবে করি। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে এখানে কটা কোয়েশ্চেন? 5টা কোয়েশ্চেন, প্রতি প্রশ্নের মান 2। এক বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো আমরা কিন্তু লাভ বা ক্ষতি এটা হিসাব করি ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বিক্রয় মূল্য ধরে নিতে হবে 100 টাকা। ধরি বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি কত? 20% ক্ষতি মানে 20 টাকা ক্ষতি। তাহলে 100 টাকার জন্য 20 টাকা ক্ষতি, তার মানে ওর ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য বেশি হবে, তবে তো ওর ক্ষতি হবে। তখন ক্রয় মূল্য হবে 100 প্লাস 20, 120 টাকা। 120 টাকা ক্রয় মূল্য হলে তবে বিক্রয় মূল্যের উপর ওর 20 টাকা ক্ষতি হবে। এবার এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জেনে গেলাম। যদি বিক্রয় মূল্য 100 টাকায়, ক্রয় মূল্য 120 টাকা। কোশ্চেনে বলেছে দেখো যদি বিক্রয় মূল্য 480 টাকা হয় তাহলে সেক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এটাকে আমরা অনেকভাবে করতে পারি। ত্রৈরাশিক নিয়মে যদি করি তবু হবে। তাহলে ত্রৈরাশিক নিয়মে করলে এটা হবে বিক্রয় মূল্য আর এখানে লিখতে হবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য যখন 100 টাকা ছিল তখন ক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? সরল সম্পর্ক অনুযায়ী আমরা ডাইরেক্ট বলতে পারবো যে দ্রব্যটির ক্রয় মূল্য সমান নিচে হবে 100 আর বাকি উপরে 480 গুণ 120। সরল সম্পর্ক হলে প্রথমটা নিচে থাকে, বাকিগুলো গুণ আকারে থাকে। তো ডবল শূন্য, এখানকার ডবল শূন্য ক্যান্সেল, থাকলো 48 গুণ 12। 48কে 12 দিয়ে গুণ করলে হবে 12, 8 12 96, 96 6 হাত থাকলো 9, 4 12 48, 48 আর 9 57, 576 টাকা। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য হবে 576 টাকা। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে দেখো তোমরা, 1 থেকে 5, 6 থেকে 10 ... এদের শ্রেণী দৈর্ঘ্য কত? এটা তোমাদের পরিসংখ্যা চ্যাপ্টারে আছে, পরিমিতি চ্যাপ্টারে আছে। তো এখানে কীভাবে করবো দেখা যাক। যদি এগুলোকে শ্রেণী দৈর্ঘ্য আসলে হয় এর দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য হয়, তখনই যদি এর অন্তিমটা আর এর প্রথমটা যদি সেম হয়, মানে কি যদি সেম না হয় তাহলে তাকে আমরা বলবো শ্রেণীর সীমানা। ঠিক আছে, তাহলে আমরা একে বলি আমরা শ্রেণীর সীমানা। ঠিক আছে, আর এটা আছে শ্রেণীর সীমা। শ্রেণীর দৈর্ঘ্য আসলে শ্রেণীর সীমা আর বের করতে হয়। শ্রেণীর সীমানা বলছে 1 থেকে 5, 6 থেকে 10, তারপরে 11 থেকে 15 এভাবে আছে। তাহলে শ্রেণী আসলে এদের মধ্যে গ্যাপ কত? এর শেষ মানটা এর প্রথম মানটার মধ্যে গ্যাপ 1 আছে,
তাহলে এক যদি গ্যাপ হয় তাহলে 0.5 করে একটাতে কমবে একটাতে বাড়বে। 1 থেকে 0.5 কমবে তাহলে হবে 0.5, আর 5 থেকে 0.5 বাড়বে মানে 5.5। ঠিক একই রকম হবে, এটা তো 0.5 কমবে 0.5 বাড়বে, তাহলে 5.5 আর এটা 10.5, এটা হবে 10.5, এটা হবে 15.5। এইভাবে শ্রেণী সীমাগুলো বেরিয়ে যাবে। এই শ্রেণী সীমার শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য হবে এদের ডিফারেন্সটা, দেখো প্রত্যেকের ডিফারেন্স সেম হবে। এবার তো 5.5 থেকে শ্রেণী দৈর্ঘ্য হবে, আচ্ছা শ্রেণী বানটা এটা, শ্রেণী দৈর্ঘ্য হবে 5.5 মাইনাস 0.5, তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য হবে 5। ঠিক, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে 5, এটা হবে 576। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাস কত? এটা যদি কোয়েশ্চেনটা ত্রিভুজ দিয়ে থাকতো তাহলে খুব সহজে বেরিয়ে যেত, কিন্তু অর্ধবৃত্ত বলাতে ভুল বললাম, সরি। এটা যদি গোটা বৃত্তের বলতো তাহলে কোয়েশ্চেনটা ইজিলি সলভ হয়ে যেত, কিন্তু এখানে অর্ধবৃত্ত বলেছে। অর্ধবৃত্তের পরিসীমার সূত্রটা একটু আলাদা, বৃত্তের পরিসীমার অর্ধেক করলে অর্ধবৃত্তের পরিসীমা আসবে না। দেখা যাক ছবির মাধ্যমে। এটা যদি একটা অর্ধবৃত্ত হয় যার এটা হচ্ছে বৃত্তটির ব্যাস 2r, এটা কত? এটা হচ্ছে পুরো বৃত্তের পরিধির অর্ধেক। পুরো বৃত্তের পরিধির অর্ধেক মানে এটা হবে 2πr এর অর্ধেক মানে πr। ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে 2 এর দাগে 2 এর দাগে এটা হচ্ছে 3 একটা। তাহলে ধরি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান r একক। ঠিক আছে, r সেমি। তাহলে অর্ধবৃত্তটির পরিসীমা কত? পরিসীমা হবে এই এটা প্লাস এটা, তাহলে πr প্লাস 2r, এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, প্রশ্ন অনুসারে এর মানটা কত দিয়েছে? প্রশ্ন অনুসারে πr প্লাস 2r দিয়েছে। দেখো অর্ধবৃত্তটি পরিসীমা 36 সেমি, তাহলে এর মান দিয়েছে 36। এখান থেকে r কমন, তো থাকবে কত? পাই প্লাস 2 সমান 36, তাহলে r ইন্টু পাই এর মান কত? 22/7 প্লাস 2 সমান 36। r গুণ 7 লসাগু 22 প্লাস 7 এর সাথে 2 গুণ 14, 36। r গুণ 22 প্লাস 14 36, তাহলে 36/7 সমান 36, তাহলে r সমান 36, আর এটা এদিকে আসলে উল্টে যাবে 7/36, 36 ক্যান্সেল, তাহলে r এর মান হলো 7। অতএব ব্যাস কত চেয়েছে? ব্যাস হবে 2r মানে 2 গুণ 7 14 সেমি। অর্ধবৃত্তটির ব্যাস হয়ে যাবে 14 সেমি। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট 4 দাগেরটা, y অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দুর দূরত্ব সমান। এই অঙ্কটা কী করে করা যায়? দেখো এই অঙ্কটা খুব ইজিলি করা যাবে, কারণ y অক্ষের ওপর একটা বিন্দু, তাহলে y অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হয়? x এর মান 0 হয়। y অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি লিখি আমরা? x, y লিখি, যেখানে x এর মান 0। y অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x এর মান 0, আর y এর মান যে কোনো y ধরে নাও, স্মল y লিখে নিলাম। তাহলে y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে 0, y, যেটা প্রথমটা 0 আর পরেরটা y ধরেছে, কারণ x এর মান 0 হয়। দেখো তোমরা যদি বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে y অক্ষ, তো y অক্ষ দেখো x এর মান হয় ডান দিক যাবে না বাঁ দিক যাবে। y অক্ষে যদি থাকে তাহলে x এর মান ডান দিকেও যাবে না বাঁ দিকে যাবে না, মূল বিন্দু থাকবে, এখানে থাকবে। তো x এর মান 0, y এর মান ওপরে বা নিচে নামবে, তাহলে y যেহেতু y থাকবে x এর জায়গাতে 0 হবে।
ঠিক আছে, এবার কোয়েশ্চেন অনুযায়ী 0,y থেকে দেখো 2,3 আর 0,y থেকে -1,2 বিন্দু দূরত্ব সমান। প্রশ্ন অনুসারে 0,y থেকে 2,3 বিন্দু দূরত্ব সমান 0,y থেকে -1,2 বিন্দু দূরত্ব, এটা সমান। ঠিক আছে, এখানে লেখাটা ছোট হয়ে গেছে। এবার এদের দূরত্ব সূত্র আমরা বের করি। প্রথমত বর্গমূল লাগবে, দিয়ে x2 - x1, তা 2 থেকে 0 বাদ, বা এটা আগে এটা পরে লিখলে হবে 0 - 2 তার স্কোয়ার প্লাস y - 3 তার স্কোয়ার সমান বর্গমূল। এটা দেখো 0 - -1 প্লাস 1 স্কোয়ার প্লাস y - 2 তার স্কোয়ার। ঠিক আছে, বাম সাইডে ডান সাইডে বর্গমূল ক্যান্সেল করে দেবো, তাহলে থাকলো কত -2 এর বর্গ 4, আর এটা হচ্ছে y - 3 বর্গ সমান, এটা 1 এর বর্গ 1, এটা y - 2 এর বর্গ থাকলো। ঠিক আছে, এবার এখান থেকে আমরা y মাইনাস কত ছিল, ফার্স্টে y - 3 ছিল, তাহলে y - 3 মানে হচ্ছে y স্কোয়ার -6y প্লাস 3 মানে 9, প্লাস এখানে কত ছিল 4, মানে প্লাস 4 লিখবো, প্লাস 1 প্লাস y - 2। এবারে 1 প্লাস y - 2, y স্কোয়ার -4y প্লাস 4। ঠিক, y স্কোয়ার ক্যান্সেল, 6y, আর এটা এদিকে আসলে -6y প্লাস 4y। ঠিক আছে, 4 আর 1 5 মাইনাস 9 আর 4 13, 13টা এদিকে এসে মাইনাস হবে, তাহলে -6y প্লাস 4y কত হয় -2y, -2y এর মান 5 - 13, তাহলে কত হয় -7 5 13 নাকি 8 8 5 13, তাহলে এখানে -8 হবে। এখান থেকে y এর মান কত পাচ্ছি আমরা 8/2, 4 2 8, অতএব y সমান 4। বোঝা গেছে তোমাদের? দ্বিগুণ মাইনাস ক্যান্সেল, তা 2 এখানে ভাগ হবে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, y এর মান 4। অতএব নিম্ন বিন্দুটির স্থানাঙ্ক হবে সমান 0,4। এবার নেক্সট প্রশ্নে আসা যাক, এটা হবে 0,4, এটা কত দেখলাম অর্ধবৃত্তের ব্যাস 14। নেক্সট দেখো ABCD সামুদ্রিক ক্ষেত্রফল 100 বর্গ একক, BC বাহুর মধ্যবিন্দু P হলে ABP ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা ছবি এঁকে করা যাক, 2 এর দাগের 5 একটা ছবিতে একটু প্রথমে বোঝার চেষ্টা করো। এটা যদি সামান্তরিক হয় ABCD, যেখানে BC বাহুর মধ্যবিন্দু বলেছে P, ABP এর ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত? ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান 100 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ একক, সেমি দেওয়া মানে একক দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাকে চেয়েছে ABP এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু এদের উচ্চতা, মানে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা দেখো, সামান্তরিকের উচ্চতা আর ত্রিভুজের উচ্চতা সেম, এটা যদি আমরা h ধরি, আর সামান্তরিকের সমান্তরাল যে বাহু আছে BC, তাকে যদি আমরা B ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে B ইন্টু H, এর মান দেওয়া আছে 100। ঠিক আছে, যেখানে BC হচ্ছে B, অ্যান্ড এটা যদি D ধরি, E ধরি E, তাহলে AE হচ্ছে H বা উচ্চতা। লেখাটা বোঝা যাচ্ছে?
তাহলে এই উচ্চতা ত্রিভুজের উচ্চতার সাথে সমান। তো ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল কি হবে? এটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই তো হবে। তাহলে হাফ গুণ ভূমি, বিপিটা দেখো বিসির অর্ধেক, আর বিসি আমরা কত হচ্ছে বি, তাহলে এটা হয়ে যাবে b/2, আর উচ্চতা দুটোরই সেম, তাহলে এইচ হবে। তো এটা হয়ে যাবে 1/4 ইন্টু BH, ঠিক আছে। তাহলে BH এর 1/4। তাহলে এটা মনে রাখবে যে সামান্তরিকের মধ্যবিন্দু বরাবর যদি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে তার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলে 1/4 হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল 100, আর একে 4 দিয়ে ভাগ, 4 25 100, তাহলে এটা হবে 25 বর্গ একক। বোঝা গেছে? এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো খুব সহজে করতে পারলাম। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা 3-এর দাগের 4-এর দাগের করার চেষ্টা করব অন্য ভিডিওতে। এখন আপাতত 20 মিনিট হয়ে গেছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পরে ভিডিওতে আমরা 3 এবং 4-এর দাগে পার্ট করে ভিডিও বানিয়ে তোমাদের ইউটিউবে ছেড়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।